পেছনে দুটি ছবি আর সামনে এক ভদ্রলোকের কান্নার দৃশ্য। কোনো মতেই থামছেন না তিনি, অঝরেই কেঁদে যাচ্ছেন। কখনো কাঁদতে কাঁদতে মাথায় হাত দিচ্ছেন, তো আবার কখনো বারবার চোখ মুছছেন। ভিডিওর ব্যক্তির এমন ভাব প্রকাশ দেখে বোঝাই যাচ্ছে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। আমরা নৈতিকভাবে মনে করি যে বিএনপি জামাতের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, রাইটস নাই। কিন্তু একদিন এভাবেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অন্যকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আমরা মনে করি সারা বাংলাদেশের যুব সমাজের একই দাবি যে বিএনপি একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। আর সেই করুণ পরিস্থিতিতে আজ এনসিপির সাথে প্রেম করতে গিয়ে ধর্ষিত হয়েছে জামাত। শুনে খারাপ লাগছে? খারাপ লাগছে না? বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে। আমরা জামাতের অনেক সমালোচনা করি, বিভিন্ন বিষয়ে ভুল ধরি, কিন্তু আপনার 1971 সালে জামাতের যেই ঘটনাটি রয়েছে, পাকিস্তানের পক্ষ নেওয়া, এই বিষয় নিয়ে এটা একটা অনেক পুরনো বিষয়। এই বিষয় নিয়ে আমরা কখনো খোঁচাই না, কিন্তু দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে। ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইল এনসিপি। কথা আছে একটা যে ভাই রেগে গেলেন তো হেরে গেলেন। উপদেষ্টা মাহফুজ রাগা যাবে না। আপনার যে পদটা, এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না। আবার মাহফুজই বা কি করবে? যেই পরিমাণ গালাগালি মাশাআল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা, বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে, এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক, যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি, সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেই, তো এই গালির দুর্গন্ধে, বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায়। তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে? যদি থাকে তাহলে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়া 2-1 ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন? কি সেই স্ট্যাটাস? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ এপিসোড। দর্শক, আপনারা দেখলেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সাধারণ জনগণ থেকে শুরু করে বড় বড় নেতা কর্মীদের বেহাল অবস্থা। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরও শক্তিশালী রূপে ফিরে আসছে আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগ অনেক লাভবান না হতে পারলেও অনেক উপকার হয়েছে। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে জামাতের কাঁধের উপর ভর করে। এনসিপি যখন সাধারণ জনগণকে ডাক দেয়, তখন কিন্তু হাতে গোনা শতকরা কয়েকজন লোক সমাবেত হয়েছিলেন সেসব ডাকে। অন্যদিকে যখন জামায়াত ডাক দিয়েছে, তখন অনেক লোকজন চলে এসেছে এই জনসভা। এখানে বলতে হয় যে জামাতের কাঁধের উপর ভর করে এনসিপি মাথায় উঠল। এখন জামাতকেই নাকি ছুঁড়ে ফেলে দিচ্ছে এনসিপি। জামাতের বিরুদ্ধে এখন কথা বলছে এনসিপি। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে মূল ভিডিওটি আমরা দেখে আসি। দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে। ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইল এনসিপি। তো এটা বিষয় আর কি। আজকে শুধু জামাত না, যত ইসলামিক সংগঠন আছে তাদেরকে বলছি, একজন বাম আজীবন বাম। এটা মনে রাখবেন যে জীবনে একবার বাম রাজনীতি করছে সে আজীবন বাম, এবং সে এই তত্ত্ব থেকে বের হতে পারবে না। হুজুররা এই বামদের খপ্পরে যদি পড়েন, আপনাদেরকে ব্যবহার করা শেষে জাস্ট ছুঁড়ে ফেলবে। একটা নিয়তের কথা মনে আছে, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প বাংলাদেশে হতে দেবে না, তাই না? দেখেন, রাষ্ট্রকল্প অনেক রকম হতে পারে। সে রাষ্ট্রকল্পে বিভিন্ন ভাষা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া চেষ্টা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কোনো নির্দিষ্ট একটা রাষ্ট্রকল্প হতে দেবে না, আর সেটাও আবার অনেক মুসলিম এই দেশে 92-93 সেই মুসলিমদের, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প করতে দেবে না। এই প্রতিজ্ঞার কথা আপনাদের মনে আছে তো? এটার কি একটা শিক্ষা হলো। জামাত যদি এখান থেকে না শেখে, কিছু করার নাই। আমি জামাতের ভাইদের বলবো, ঠিক আছে, হ্যাঁ, আপনাদের সাথে জোট করবে না ওরা। হ্যাঁ, ওখানে যে বামগুলো আছে এগুলো করতে দেবে না। তো এখন কি করবেন? কথা আছে একটা যে ভাই রেগে গেলেন তো হেরে গেলেন। উপদেষ্টা মাহফুজ রাগা যাবে না।
আপনার যে পদটা, এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না। আবার মাহফুজই বা কি করবে? যেই পরিমাণ গালাগালি মাশাআল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা, বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে, এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক, যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি, সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেই, তো এই গালির দুর্গন্ধে, বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায়। তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে? যদি থাকে তাহলে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়া 2-1 ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন? কি সেই স্ট্যাটাস? গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, জামাতের ইস্যুতে মাহফুজ আলমের একটা বক্তব্য ছিল। সেই বক্তব্যের পর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে কমেন্টে এসা সম্ভবত শিবির এবং জামাতের নেতা কর্মীরা। এরপরে একটা পাল্টে স্ট্যাটাস দিয়েছিল কি, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নেই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা। আরে ওই সেই রাজাকার, শেখ হাসিনা এক রাজাকার বইলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে। আবার দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই যাচ্ছেন। এটাকে বিএনপিও জীবিত রাখতেছে, আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে। এরপরে কি লিখছে, এটা লাস্ট ওয়ার্নিং, ক্ষমতায় আছে এখন মাহফুজ ভাই, ওয়ার্নিংও দিচ্ছে। আচ্ছা, এরপরে বলছে আর যে ছুপা শিবিরেরা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা। হোয়াট এ ডায়লগ ভাই! শিবিরের ছুপা শিবির মানে শিবির যে গোপনে রাজনীতি করে, তিনি এটাই কি বুঝতে চাইলেন? আচ্ছা, শিবিরের নেতা কর্মীরা বললেন তো একটু ভাই, চুপা শিবির কোনটা বুঝাচ্ছে? এটা কি চুপা না ছুপা? গোপন শিবির হয়তো এরকম বলতে চাইছিল যে এ সরকারে পদ বাগাইছো, কেমনে বাগাইলো, আর বিভিন্ন সুশীল ব্যানার খোলে পাকিস্তান পন্থা জারি রাখছো। এখন এই কথাটার একটা যৌক্তিক কারণ আছে। দেশে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের পক্ষে যুদ্ধ হলে মুসলিমদের পক্ষ মানে আজাইরা ফতুয়া টতুয়া জারি করে আমাদের এক শ্রেণীর পাকিস্তানপন্থী প্রেমীরা তারা কিন্তু ঝাঁপাই পড়ছে, এটা সবারই চোখে পড়ছে। তো মাহফুজও এটা নিয়ে আসলে স্ট্যাটাসটা দিছে যে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার, এই দেখেন আহারে শব্দ রে, রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা। মানে আগে রাজাকারদের যে পরিণতি হচ্ছে, তোমাদের অবস্থা আরো খারাপ হবে, এটাই তিনি হয়তো বুঝাতে চাইছেন। এরপর লিখছেন, যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।